ডেসক্রিপশনে আমি ভিক্টরি উইথ অ্যাশ কৌশলগতভাবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে লিখেছি। তো আমি আপনাদের এমন কিছু বিষয় পড়ে শোনাবো যা তিনি প্রায় 1.5 বা 2 মাস আগে বলেছিলেন। আমরা এমন এক জাতি হিসেবে জেগে উঠছি যারা বিভ্রান্তির চেয়ে স্বচ্ছতাকে, দ্বিধার চেয়ে অগ্রগতিকে এবং কোলাহলের চেয়ে ঐক্যকে বেছে নেয়। কোলাহলের চেয়ে ঐক্য। তাই নিন্দুকেরা কি বলছে বা না বলছে তা ভুলে যান। আর আমরা সাবধানে এগোচ্ছি। তিনি নিশ্চিত করছেন যে গো টাইম বা শুরুর সময়ের আগে যেন সব কিছু নিখুঁত থাকে। সব কিছুই সেট করা হয়েছে। সব কিছুই তার নিজস্ব ছোট জায়গায় এবং নিজস্ব সময়ে আছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সর্বদা সামনের দিকে এগিয়ে চলা যাত্রা অব্যাহত রয়েছে। সেরা অধ্যায়গুলো আমাদের সামনে রয়েছে। তাই আমরা একসাথে জেগে উঠব। তো এই কৌশলগতভাবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কিছু করছেন, এমনকি আপনি যদি একটি পরিকল্পনা করেন এবং তাতে অবিচল থাকেন, তবুও যাত্রার পথে ছোট ছোট কিছু বাধা আসে যা পরিকল্পনাটিকে উলটপালট করে দেয়। যেমন আজকের কথাই ধরুন, এটি বেশ মজার একটি গল্প। আমি এমন একটি জায়গায় গিয়েছিলাম যা আগে সব সময় ওখানেই ছিল। আমি আমার মেয়ে এবং জামাইয়ের জন্য কিছু একটা আনতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি দোকানটি আর সেখানে নেই। যদিও আমি গুগলে সার্চ করেছিলাম এবং 1 সপ্তাহ আগেও ফোন করেছিলাম। তো আমাকে আমার পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে, তাই না? আর সবচেয়ে মজার বিষয় হলো, জিপিএস সিস্টেম আমাকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়েছিল এবং আমি ভাবছিলাম এটি আমাকে অন্য জায়গায় কেন নিয়ে যাচ্ছে। তো সংক্ষেপে বলতে গেলে, শেষ পর্যন্ত আমি যা চেয়েছিলাম তা পাইনি, তাই আমাকে আমার পরিকল্পনা বদলাতে হয়েছে, তাই না? কোনো একটা ছোট বাধা পথে চলে এসেছিল, কিন্তু আমি এ ব্যাপারে কৌশলগত হওয়ার চেষ্টা করছিলাম, কারণ যেমনটা অ্যাশ কৌশলগতভাবে করছেন। কারণ আমি ভেবেছিলাম আমার হাতে সময় আছে, আমি যা দরকার তা করব, কারণ এটি তাদের বিবাহ বার্ষিকীর উপহার। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যেন উপহারটি কেনা এবং তাদের দেবার জন্য আমার কাছে প্রচুর সময় থাকে, তাই আমাকে আমার পরিকল্পনা বদলাতে হয়েছে, তাই না? কৌশলগতভাবে আমি আজ কাজটা সারার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটি বাধাগ্রস্ত হলো, তাই না? তাই আমাকে নতুন পরিকল্পনা করতে হয়েছে। আমি আমার নতুন পরিকল্পনা করছি, কিন্তু সেটিও আবার কৌশলগত হবে। যখন আপনি কোনো মিশনে থাকেন, তখন যদি ছোট কোনো বাধা আসে, আপনি এগিয়ে যান, তাই না? আপনি এগিয়ে যান এবং নতুন পরিকল্পনা করেন। যেমনটা বলা হয়, পরিকল্পনা করো, কাজ করো এবং পর্যালোচনা করো। তো মিস্টার অ্যাশ মুফারেহের এই অসাধারণ কোম্পানিতে তিনি সব সময় কৌশলগতভাবে কাজ করেন এবং সবটাই টাইমিং বা সঠিক সময়ের ব্যাপার। এটাকে নিখুঁত হতে হবে, স্বচ্ছ হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, তাই না? কারণ তিনি আপনার সাথে এমন কিছু শেয়ার করবেন না যা সুনির্দিষ্ট নয়। তিনি আমাদের সাথে শেয়ার করবেন কারণ তিনি আমাদের সুসংবাদ দিতে পছন্দ করেন। আর তিনি এখানে যা বলেছেন, এই ভিক্টরি উইথ অ্যাশ আমাদের সেই বড়, সাহসী ও সুন্দর স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার অন্যতম একটি সেতু। আর যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশে পৌঁছবো, সেখানে অনেক কিছু থাকবে যা কৌশলগত হবে, তাই না? সেখানে এমন অনেক বিষয় থাকবে যা আমরা নিজেদের সাহায্য করার জন্য, আমাদের মনকে সাহায্য করার জন্য করব, যাতে কোনো ছোট বাঁক বা বাধা আসলে আমরা এগিয়ে যেতে শিখি এবং নতুন কিছু করতে পারি। আমরা সেখানে জীবনযাত্রার সাধারণ বিষয়, স্বাস্থ্য, মানসিকতা নিয়ে অনেক চমৎকার জিনিস শিখব, কারণ আপনার মানসিকতা নিয়ে কাজ করা সত্যিই প্রয়োজন এবং আপনি চাইলে এখনই তা শুরু করতে পারেন। মিস্টার অ্যাশ মুফারেহে এবং ভিক্টরি উইথ অ্যাশের কোর্স শুরু হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি এই সংক্রান্ত বিষয়গুলো এখনই খুঁজে দেখতে পারেন। অনেক ধরনের সেলফ হেল্প বই আছে, সেখানে জিম রোন আছেন, জন ম্যাক্সওয়েল আছেন, আর আমার অন্যতম প্রিয় একজন হলেন মেল রবিন্স। তাদের অডিও আছে যা আপনি শুনতে পারেন, তাদের বই আছে যা আপনি সংগ্রহ করতে পারেন, অথবা কেবল তাদের বলা ছোট ছোট উক্তিগুলো খুঁজে দেখতে পারেন যা আপনাকে সাহায্য করবে। আমি সেটাই করি। আমি তাদের বলা ছোট ছোট উক্তিগুলো খুঁজি যা আমাকে পথ চলতে সাহায্য করে। তো শুধু এটুকু জেনে রাখুন যে ভিক্টরি উইথ অ্যাশ, আমাদের ভাই সিইও অ্যাশ মুফারেহে কৌশলগতভাবে সব করছেন এবং সবটাই ঈশ্বরের সময় হচ্ছে। এটা আমাদের হাতে নয়, এটা উচ্চতর শক্তির হাতে। সবকিছু তখনই মিলে যায় যখন তার সময় হয়, তাই না? সবকিছু তার সময়েই মিলে যায়। আপনি এই কোম্পানিতে থাকার যোগ্য কারণ আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে। আমি আপনাদের কথা জানি না, তবে আমি এই বিষয়টা পছন্দ করি যে আমরা বিশ্বব্যাপী, এবং এই পুরো কোম্পানির মূল উদ্দেশ্য হলো নিজের উন্নতির সাথে সাথে বিশ্বজুড়ে মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ভাই বোনদের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কথা বলছি। একেই বলে একটি প্যাকেজের মধ্যে ভালোবাসা। সবকিছু এক প্যাকেজে। এই কোম্পানিটি ভালোবাসার উপর ভিত্তি করে তৈরি। যাই হোক, আমার কাছে আপনাদের জন্য এটুকুই ছিল। আর বলা বাহুল্য, এটা কৌশলগত, তাই না? এটা কৌশলগত হবে। যাই হোক, আপনাদের জন্য আমার এটুকুই বলার ছিল। আমি আশা করছি আগামীকাল আপনাদের সাথে দেখা হবে।
তবে বেল আইকনটি বাজাতে এবং আমার স্টেশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনি গুরুত্বপূর্ণ, আপনার মূল্য আছে। আপনি যদি কথা বলতে চান, আমি সব সময় এখানে আছি। আপনাদের ব্যাক অফিসে নজর রাখতে ভুলবেন না, কারণ আপনি জানেন না কখন সারপ্রাইজ চলে আসবে। আমাদের আশীর্বাদগুলো আমাদের ভাই সিইও অ্যাশ মুফারেহের কাছ থেকে আসবে এবং তা অসাধারণ হবে। যখন আপনি সেটা পড়বেন বা যখন তিনি সামনে আসবেন, তখন আপনি বসে থাকতে চাইবেন, কারণ তিনি আমাদের সাথে অনেক অনেক আশীর্বাদ শেয়ার করবেন। আমার কাছে এটুকুই ছিল, এবং সেগুলো কৌশলগত হবে, তাই না? যাই হোক, আপনাদের জন্য এটুকুই। নিজের যত্ন নিন, দায়িত্ব নিন, ঈশ্বর মঙ্গল করুন, বেশি করে বাঁচুন, চিন্তা কম করুন, বড় স্বপ্ন দেখুন এবং বেশি করে দান করুন। ভিক্টরি উইথ অ্যাশ, ভিক্টরি উইথ অ্যাশ। আপনাদের সবাইকে ভালোবাসি। আপাতত বিদায়। বেল বাজাতে এবং স্টেশনে সাবস্ক্রাইব করতে এবং এটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।